গাইস, গুড মর্নিং। আজকের হচ্ছে সোমবার। আমি আজকে এলাম। তো দেখি, চলো ঘড়িতে দেখাই কটা বাজে। এই দেখো 6টা বাজে। তো এখন 6টা বাজে আর আমি এলাম, তাহলে এখন থেকে চালু করে দিই ব্লগটা। তো এখন সব ঘুমাচ্ছে, আমি একমাত্র জেগে উঠেছি। বাইরে ভাল লাগছে। দেখেছো বাইরেটা বেশ ভালো লাগছে। কাজ আছে অনেক, আমার কাজ করব। কাচাকুচি বেশি নেই, এক বালতি আছে। চাদর ভিজিয়েছি আর দুটো জামা কাপড়, ব্যাস আমারই, আর বেশি কিছু নেই। আর কালকে রাতে না অনেক রাত করে ঘুমিয়েছি, জানো তো। কালকে না আমি ঘুমিয়েছি ওই 2:30 নাগাদ ঘুমিয়েছি। আর দেখি কী করি, ভালোও লাগছে না আজকে, মনটা খুব খারাপ আমার। এখন উঠেছি, একটু চা খাবো, চা খাবার পর কাচবো, কেচে একটু বসবো। দেখি, আমার মা ঘুমাচ্ছে এখন, আমার মেয়ে ঘুমাচ্ছে, মানে সবই মোটামুটি সবাই ঘুমাচ্ছে। তো এখন অবধি কিন্তু আমি পুজোতে বেরাইনি, এই জন্য তোমাদের সামনে কিছু দেখাতে পারিনি। আমি নয় কাল নয় পরশু বেরাবো, কেন কি আমাদের যে ঋষি, ওর শরীরটা খুব খারাপ, তাই এখনো অবধি বেরাইনি, কিছু করিনি। আর এমনিতে আমারও একটু মানে মনটা একটু খারাপ আছে, তাই আমিও মানে ভালো লাগছে না। তো চলো আমি পরে আসছি। দেখো, আমার এখন সকালবেলা তো তোমাদের সামনে আমি এলাম, এসে তোমাদের বললাম যে কাজ আছে, কাচাকুচি করবো। তো আমার সবই হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমার মা বসে রয়েছে, আমি কথা বলছি তোমাদের সাথে, তো আমার মা দেখছে। এই দেখো, কিছু বলো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছি, এই আমার নাতিটার জন্মদিন হওয়ার পর দেখো না আমার নাতিটার কি শরীর খারাপ, ভালো লাগে বলো? তাই বলছি খুশির জন্মদিনটা এখন করবি না, পরে করবি। জন্মদিনের উপলক্ষে জন্মদিন করবি না, এখন 3-7 দিন যাক, তারপর একদিন করবি। এখন কিচ্ছু করবি না, এই চুপচাপ বসে আছি, আর কি করবি। এই যাবো একটু পরে রান্নাঘরে যাবো, রান্না বান্না করবো। আমার মা বলছে আমার দিদির ছেলে জন্মদিন হয়েছে না, তো ওটার ভিডিওটা ছাড়িনি। ওর মা বলেছে ছাড়তে, বারণ করেছে, তাই ছাড়িনি। তো শরীরটা খারাপ হয়ে গেছে, তাই বলছে খুশি জন্মদিন এখন করবি না, কদিন যা তারপরে করতে হবে, এসব কথা বলছে। রান্না করতে হবে এসবই বলছে। তো আজকে আমার সব কাজকর্ম সব হয়ে গেছে, আর আমার রকি বসে আছে, দেখো, দেখাও তো, এই দেখতে পাচ্ছে, রকিকে দেখা যাচ্ছে, রকিকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমাদের রকি কিন্তু আমাদের সাথেই থাকে, মানে খাটেই শোয়, একসাথেই শোয়। ও আমার মেয়ের পাশে শোয়, আমার মার পাশে শোয়, মানে আমাদের সবার পাশে শোয়। আর কোথাও তো বেরানো হয়নি গো, বাচ্চার শরীর খারাপ থাকলে তো বেরানো যায় না, তো কোথাও বেরানো হয়নি। আর এমনি তো বললাম মনটা ভালো নেই। আর মা এখন বানাবে, দেখি কি বানায়, তোমাদের সাথে শেয়ার করবো।
সব থেকে বড় কথা বাইরে আছে অনেক রোদ্দুর, কেচে আমি মজা পেয়েছি। আর বাইরে তোমাদের দেখিয়েছিলাম না, সে আমি বাইরে পেছনে মিলতে যাই, ওখানেই মিলে আসছি, ওখানেই মিলেছি। আমার মা এখন দোকান যাচ্ছে, এই দেখো। চলো তোমাদের নিয়ে দোকান যাই, নিয়ে চলো দেখাচ্ছি দোকান যাচ্ছে। দোকান যাচ্ছে, দেখো আমার মা এখন দোকানে গেছে, ঘরের সামনেই দোকান। আর তোমাদের বলেছিলাম আমি পেছনে গিয়ে জামা প্যান্ট মিলি, তো ওই বলি দোকানে গিয়ে আমি জামা প্যান্ট মিলে এসেছি। আমাদের বাড়ির কাছে দোকানপাট সব কিছুই আছে, অসুবিধা হয় না কিছু। হ্যাঁ, আমার মা আসছে, দেখো। ওই দুধটা দিয়েছে? হ্যাঁ কিছু বলেনি আগে? দুধ, ওই দুধটা দাম দিয়ে দিয়েছে তো। আচ্ছা, দুধ আনতে গেছিলাম, দুধের প্যাকেট। তা আমার মা দুধ আনা হয়ে গেছে। আর আমাদের ঋষিটার খুব শরীর খারাপ, ঋষিটার। তো ঠিক আছে, চলো আমি আর পরে আসছি। আমার শরীরটা খারাপ। হ্যালো বন্ধুরা, বলো আমার শরীরটা খারাপ। শরীরটা খারাপ, বল তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমার ভালো হয়ে যায়। হ্যালো গাইস, আমার ঋষিকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যাতে আমার ঋষিটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমার ঋষিটার জন্মদিন গেলেই না, ওর মা করের মাকে কত করে মানা করেছি, ওর মা শোনেই না কথা, সেই মেয়ে ছেলের জন্মদিন পালন করে। এই জন্মদিন হওয়ার পরেই না আমাদের এই ঋষিটার শরীর খারাপ করে। তোমরা একটু সবাই মিলে আশীর্বাদ করো, ভগবানের কাছে বলো যাতে আমার ঋষিটা খুব ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পেটের ব্যথাটাও যেন ওর ভালো হয়ে যায়। আসলে ওর পেটের সমস্যা আছে, পেটটা খুব ব্যথা করে। ওই অ্যাকচুয়ালি উল্টোপাল্টা খাবার খেয়ে পেটটার প্রবলেম হয়েছে। বার্থডেতে 3বার কেক এসছে, 3বারই কেক খেয়েছে। আর এই অত কেকে জানো ক্রিম থাকে, ওইগুলো খেয়েই এটা হয়েছে। আর ওই ঘরে যা রান্না হয় সেটা তো খায় না, সেটা খাবে না, বাইরের খাবার খাবে। তো এই বাইরের খাবার খেয়ে এটাই প্রবলেম হয়েছে। তো তোমরা সবাই মিলে প্রে করো যাতে ঋষিটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আবার তোমাদের সামনে এসে বলে লাইক করো, শেয়ার করো। তো ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো গাইস, তো অনেক রাত্রিবেলা এসেছি আমি, 2:30 বাজে। আমি এখন এলাম, আর দেখাতে পারিনি কেন, শরীরটা ভালো ছিল না, শুয়েছিলাম। আর এমনিতে বললাম আমার মনটা খারাপ আছে, ভালো লাগছে না, কোথাও বেরাইও নি আমি। তো চলো, গুড নাইট, বাই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।